মুসলমানদের প্রতি যখন আঘাত আসে তারা তখন চুপ হয়ে যায়। মুসলিম জনতা, আজকে যদি আমরা সারা বিশ্বের মুসলিমরা এক হতে পারতাম, আমরা আমাদের ঈমানকে আরো মজবুত করে আওয়াজ দিতে পারতাম, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে থাকতে পারতাম, তাহলে আজকের ইহুদি খ্রিস্টানরা তারা নিস্তব্ধ হয়ে যেত। মুসলিম জনতা, আজকে গাজার মুসলমানদের উপর যে নির্বিচারে হত্যা করা হচ্ছে, আজকে আমাদের দিলে রক্তক্ষরণ হয় না, মুসলমানদের দিলে রক্তক্ষরণ হয় না, ইহুদিরা খ্রিস্টানরা তারা তো বসে বসে আনন্দ উপভোগ করতে থাকে। প্রিয় মুসলিম কমিটি জনতা, আমরা এখান থেকে কি বা করতে পারি? আমরা অন্তত একটি কাজ করতে পারি। অবশ্যই আমরা তাদের জন্য দোয়া করবো। আর বিশেষ করে ইসরায়েলে যত পণ্য রয়েছে, আমেরিকার যত পণ্য রয়েছে, ইহুদি খ্রিস্টানদের যত পণ্য রয়েছে, এই পণ্যগুলো যদি আপনি আমি বয়কট করতে পারি, তারপরেও তো আমরা আল্লাহর কাছে জবাবদিহিতায় আমরা বেঁচে যেতে পারবো। মুসলিম কমিটি জনতা, এজন্য আর বসে থেকে চলবে না। আমরা দেশের সরকারকে বলতে চাই, আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে বলতে চাই যে সবাই যদি আমরা একত্রিত হয়ে থাকি, আমরা যদি একসঙ্গে সবাই আওয়াজ তুলতে পারি, তাহলে অবশ্যই আশা করা যায় ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা তারা কিছুটা হলেও ইহুদি খ্রিস্টানদের হাত থেকে রক্ষা পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত হয়ে মাঠে নামার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। শান্তিপূর্ণভাবে আজকের বিক্ষোভ আমরা 5 ওয়াক্ত নামাজের পরে যেইভাবে আমরা আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাই, আজকের থেকে আমরা ইসরায়েলের জন্য দোয়া করব। ইসরায়েলের দোসর সহ যারা মুসলমানদেরকে কষ্ট দেয়, তাদেরকে যেন আল্লাহ তাআলা অচিরে ধ্বংস করে দেয়। অপেক্ষা করে ডাকছে ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন, উভয় আছো কেন মুসলিম? জেগে ওঠো, সময় হয়েছে জেগে ওঠার, প্রতিবাদ করার ইসরায়েলের বিরুদ্ধে। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে রাবেতা উলামায়ে মাদ্রাসার অন্যতম সদস্য হাফেজ মাওলানা হাসান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, আজ আপনার আমার মাঝে, অনেকের মাঝে আমরা কেন আজকে এখানে দাঁড়িয়েছি? আমরা দাঁড়িয়ে এখানে কি করব? অনেক আওয়াজ এমন আসছে, আমরা একবার খেয়াল করে স্মরণ করি যে আল্লাহ আপনাকে আমাকে ইমানের মতো বড় দৌলত দিয়েছে, ওই ইমানদার ভাইরা আজকে ফিলিস্তিনের মাটিতে রক্তাক্ত হচ্ছে। আমার শরীরে যেমন আঘাত আনলে আমার হাত বসে থাকে না, আমার শরীরে আঘাত আনলে যেমন আমার পা বসে থাকে না, সারা বিশ্বে যেখানে হোক আমার কোন মুসলমান ভাই রক্তাক্ত হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছে, যেখানে মুসলমানকে আক্রমণ হবে কোন মুসলমান বসে থাকতে পারে না। আমরা ফিলিস্তিনে যেতে পারবো না। সেই মালিক ইমানের মতো দৌলত